নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আর কি, সেই ভিডিওগুলো হচ্ছে যে যারা ব্লক ওয়াইজ বা মহকুমা ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা রাজ্য স্তরে যারা মেহাতে এলাকায় আছে আর কি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। তো আমিও একটু ট্র্যাভেল করছি আর কি। তো সেই ট্র্যাভেল করতে করতে এখন আমি বর্তমানে ডোমকলে আছি আর কি। ডোমকলের উম্মে ফারহানা। তো ডোমকল মডেল স্কুলের ছাত্রী, এবছরের মাধ্যমিক পরীক্ষায় ডোমকল ব্লকে প্রথম স্থান। তো আমি লাইভ ভিডিও করলাম ওর। তো ওর নম্বর আরেকটু বেশি হওয়ার আশা ছিল, কিছু কিছু সাবজেক্ট ওর একটু নম্বরটা কম হয়েছে আর কি। ওর টেস্টে কিন্তু 680 পেয়েছিল আর কি, এবং সেটাও ওর আশা ছিল 680+ পাবে। খুবই ভালো মেয়ে, চোস্ত মেয়ে, একদম কমিটেড আর কি, হয় না? ও সায়েন্সে খুব ভালো নম্বর পেয়েছে আর কি। তো আমি মেনলি এই ইন্টারভিউটা নিচ্ছি, ওর একটু জানবো সাবজেক্ট ওয়াইজ নম্বর, বাবা মা জানবো, জেনে ওর প্রিপারেশনটা জানবো মেনলি। ওর সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্ট কী কী পড়েছে, কোন কোন বই ফলো করেছে আর কি, বা ও কেমন করে পড়তো আর কি, ওর পড়ার স্টাইলটা, যারা ওর মতো যদি কেউ একদম অনুসরণ করা নয় বা অনুকরণ করা নয়, কিন্তু যদি কিছু কারো উপকারে লাগে, বিশেষ করে পাঠ্য বইটা, টেক্সট বই পড়াটা ফুটে ফুটে এই ব্যাপারটা কাজে লাগে আর কি। এখন রাত্রি প্রায় 9টা বাজে নিচ্ছে আর কি। তো অনেক অভিনন্দন, প্রথমে তোমাকে অনেক অভিনন্দন জানাই, তুমি খুব ভালো করেছো, আরও ভালো করো। তো তুমি কোন স্কুলে পড়তে? স্কুলের নাম দিয়ে শুরু করি। আমি ডোমকল মডেল স্কুলে পড়তাম। আচ্ছা, তুমি মাধ্যমিকে প্রাপ্ত নম্বর বলো এবং সাবজেক্ট ওয়াইজ। মাধ্যমিকে আমার প্রাপ্ত নম্বর 671। আর সাবজেক্ট ওয়াইজ নম্বরটা একটু বলো। বেঙ্গলিতে 93, ইংলিশে 95, ম্যাথে 100, জিওগ্রাফিতে 92, হিস্ট্রিতে 97, লাইফ সায়েন্সে 98 আর ফিজিক্যাল সায়েন্সে 96। এবার যেটা হচ্ছে ওর উমের হচ্ছে যে ভূগোলের নম্বরটা একটু কম হয়ে গেছে। ভূগোলে 90, কারণ ভূগোলে আমি যতগুলো ইন্টারভিউ নিলাম ভূগোলে 99, 100 অনেক আছে পশ্চিমবঙ্গে। এই 7-8 নম্বর হলে হয়তো 680 হয়তো হয়ে যেত আর কি। তো আর কোনো সাবজেক্টে কম হয়েছে কোথাও একটু কম হলো? ভূগোল বাদ দিয়ে আর কোনো মনে হচ্ছে তোমার যেরকম আশা করেছিলে? হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে তোমার একটু বেশি আশা করেছিলে, 100 আশা করেছিলে নাকি? না হলো 99, 90, 100। তো তোমার আমি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন জানবো আর কি। বাংলাদেশ শুরু করি। তো বাংলা তুমি কেমন করে খাটতে একটু বলো। বাংলা কী কী বই, মানে ওখানে রেফারেন্স বই ফলো করতে কিনা, বা বাংলা রচনা কেমন করে প্রস্তুতি নিতে একটু বলো। বাংলার ক্ষেত্রে প্রথমে বলবো টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়তে হবে। আর টেক্সটটা ভালো করে পড়ার পর রেফারেন্স চাইলে ফলো করা যেতে পারে। এছাড়াও স্যারেরা যে কোশ্চেনগুলো লিখিয়ে দিতেন সেইটার সাথে নোটের কিছু মিলিয়ে বা নিজের থেকে কিছু মিশিয়ে সেটা লিখতাম। প্লাস ব্যাকরণের জন্য 2-3টে বই। ব্যাকরণের বই যদি বলো, কালীপদ চৌধুরী বই না অন্য কোনো বই? ব্যাকরণ ছায়া ফলো করেছি, বাণী সংসদের ফলো করেছি। রচনা তুমি জন্য আলাদা প্রস্তুতি, রচনা ধরো নিজে লেখার ব্যাপার থাকে আর মুখস্থ করে লেখার ব্যাপার থাকে, তুমি এটা কি করতে আর কি? রচনার ক্ষেত্রে নিজে হচ্ছে বানিয়ে বানিয়ে লেখা অনেক সময়, বা নিজে নোট তৈরি করে নেওয়া, ধরো একটা কোনো বই থেকে, তারপর সেটাকে মুখস্থ করা, তুমি কোনটা ফলো করতে বেশি আর কি? রচনার ক্ষেত্রে স্যার লিখিয়ে দিতেন, প্লাস অন্যান্য বই থেকে জোগাড় করতাম। এবার সেইগুলোকে একসাথে মিশে নিজের একটা তৈরি করতাম। ওইটাই বলছি যে তাহলে তোমার ওই নোটটা কিন্তু ইউনিক হলো, স্কুলে অন্য থেকে আলাদা হলো, বা যিনি দেখবেন তিনিও দেখবেন যে এই নোটটা মানে বানানো নোট আর কি, তোমার নিজের আর কি। এটাই বলছি। এটা এই জন্য কিন্তু ভালো মার্কসগুলো এইভাবে আসে, যে নিলাম এখান থেকে, নিলাম ওখান থেকে, দিয়ে আমি আমার মতো করে তৈরি করে নিলাম, এই তো নম্বরটা ভালো ওঠে। এটা একটা একই প্রসেস আমি দেখছি যারা ভালো করছে, সেম পদ্ধতি আর কি। এবার আমি ইংলিশে যাই, আমার নিজের সাবজেক্ট আর কি। ইংলিশে তো তোমার নিশ্চয় অল্প টেক্সট ছিল, আগেই হয়ে গেছিলো। তারপরে গ্রামার তুমি কেমন করে প্রস্তুত নিলে গ্রামারের জন্য? গ্রামারের ক্ষেত্রে প্রচুর ধরনের কোশ্চেন প্র্যাকটিস করেছি, প্লাস কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, পর্ষদ সব মিলিয়ে যত গ্রামার ছিল সবগুলো কমপ্লিট করেছি। সমস্ত বই যত গ্রামার তুমি সব সলভ করেছো আর কি। আর গ্রামারের বেসটা তোমার কোন ক্লাস থেকে মোটামুটি হয়েছে? এটা দেখা যায় না গ্রামারের যেটা বেস থাকে বেসিক 5 থেকে পড়েছো। নিজে রাইটিং থাকে তোমার অনেক 30 নম্বর। সেই রাইটিং তো ধরো অনেক সময় কমন আসে, অনেক সময় কমন আসে না। তুমি কি সেগুলো কি একইভাবে নিজে তৈরি করতে না তুমি, মানে সেটা যদি বলো একটু। রাইটিং নিজে থেকে লেখার চেষ্টা করেছি, প্রচুর প্র্যাকটিস করেছি, সেই জন্য পরীক্ষায় রাইটিং নিয়ে খুব একটা সমস্যা হয়নি। টেনশন তোমার ছিল না? অনেকে দেখবে খুব টেনশন থাকে 30 নম্বর রাইটিং কমন পাবো কি পাবো না, আর নিজে লিখতে পারলে ওই টেনশন থাকে না। আমার নিশ্চয় তোমার ওই টেনশন ছিল না? তুমি ওই লেখাটা কি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে খুব? হ্যাঁ, টেস্ট পেপার, পর্ষদে যেগুলো দেওয়া থাকতো বা নিজের কোনো কন্টেন্ট মনে পড়লো সেইখান থেকে চেষ্টা করেছি। এই অভ্যাস কোন ক্লাস থেকে শুরু করেছো, এই যে নিজে লেখা রাইটিং? 8-9 না কিছু থেকে? ক্লাস 8-9 থেকে। 10-এ বেশি জোর দিয়েছি, তবে 8-9 থেকে শুরু হয়েছে নিজে লিখতে। মানে যে কোনো টপিক পেলে গল্প লিখলে, রিপোর্ট লিখলে, নোটিশ লিখলে, এরকম করে পরপর লিখেছো আর কি। আর একটা ছেলেপিলের খুব মানে খাওয়া দিতে প্রবলেম, এটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ছেলেপিলে খুব মানে অসুবিধা হয়ে যায়। তো এর জন্য তোমার কি কোনো বিশেষ প্রস্তুতি ছিল ওয়ার্ড মিনিং এর জন্য? 8 নম্বর আছে ওয়ার্ড মিনিং। হ্যাঁ,
পরীক্ষায় তো আমার ওয়ার্ড মিনিংয়ে সমস্যা হয়নি, সেই জন্য কোশ্চেন ব্যাংক থেকে আনসিন প্র্যাকটিস করেছি। সে আনসিনের যেগুলো হয়তো আননোন মানে মনে হচ্ছে সেগুলোকে লিখে রাখতাম। ওইটাই বল, তুমি কি ওয়ার্ড এরকম একটা বাড়িতে একটা ডায়েরি টাইপের কিছু ডায়েরি করেছিলে? ছিল, সেটাই বলছি আর কি, ছিল, সেখানে ওয়ার্ড ছিল, ওয়ার্ড ছিল, ইংলিশ টু ইংলিশ লেখা। এটাই আমি বলি ছেলেগুলোদের যে একটা ডায়েরি এরকম কোশ্চেন ব্যাংক থেকে আনসিন থেকে ওয়ার্ডগুলো লিখে রাখলে তার একটা তৈরি হয়ে গেল একটা, সেটাকে রাইটিং এ ইউজ করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেজাল ভার্বগুলো, ভার্বগুলো এগুলো ব্যবহার করেছো না? হ্যাঁ করেছি। ইডিয়মস এগুলো ব্যবহার করেছো আর কি। এটা ইংলিশে কত পেয়েছো তুমি? 95। অনেক ভালো নম্বর ইংলিশে 95, মানে ও হচ্ছে হয়তো যদি রাইটিং এ যদি এক করে কাটে তাহলে 3 বার। আসলে আমি একটা সিলি মিস্টেক করে এসেছি 2 নম্বরের, সেই জন্যই কমে গেছে। তা তোমার 97 তুমি পেয়েছো, 3 নম্বর হয়তো রাইটিং এক করে, মানে বা এটা কোনো রাইটিং হয়তো ফুল মার্কস পেতেও পারো আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা জানি। যথেষ্ট ভালো নম্বর ইংলিশে 95, মানে খুব ভালো নম্বর। আমি বলবো মাধ্যমিকে যারা 95 ইংলিশে পাই খুব ভালো নম্বর, কারণ রাইটিং এ ফুল মার্কসই পাওয়ার মতো, আর এদিকে সব ফুল মার্কস আর কি, খুব ভালো নম্বর। কারণ ওয়ার্ড মিনিং সব ভালো প্রস্তুতি আর কি। এবার অঙ্কে তুমি 100 পেয়েছো বললে, তো অঙ্কের এই যে 10-এ অঙ্কে 100 পাবা, 9-এ তুমি অঙ্ক সেরকমই অঙ্ক পাচ্ছিলে নাকি এরকম? হ্যাঁ পেতাম, অঙ্কে প্রায় ফুল মার্কস থাকতো। অঙ্ক তোমার কি খুব ভালো লাগা সাবজেক্ট নাকি একটা? হ্যাঁ ভালো লাগে অঙ্ক। তুমি অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করো? হ্যাঁ। মানে ধরনের কথা থাকে না, ডেইলি 1 ঘন্টা অঙ্ক করলাম, আধ ঘন্টা করলাম, অঙ্ক করতে ভালোবাসে আর কি। ওইভাবে টাইম মেনটেন করে হয় না, যতক্ষণ ভালো লাগে বা অঙ্ক করতে আর কি। তো অঙ্কের 9-এ কি তুমি 10-এর বই করেছিলে না? 10-এর বই 10-এ, 9-এর বই 9-এ? না 10-এর বই 10-এ করেছি। 10-এ করেছিলে। তো অঙ্কের জন্য তুমি এক্সট্রা থাকে না আমাদের যে পর্ষদের যে বইটা, তার বাইরে কি তুমি অন্য অঙ্ক করেছিলে কিছু, যেমন কেসি নাগের বই বা শুভদত্তের বই, এরকম কোনো বই করেছিলে কিছু এক্সট্রা অঙ্ক? না সেই রকম করা হয়নি, টেক্সট বইয়ের পাশাপাশি অন্যান্য কোশ্চেন ব্যাংকগুলো করেছি। যেটা সমস্যা হয় অঙ্কের এক্সট্রা, যেটা উপপাদ্য পারে কিন্তু এক্সট্রা অনেক ছেলেপেলে পারে না। তুমি এক্সট্রার জন্য কি করে প্রস্তুতি নিয়েছিলে? এক্সট্রা অঙ্কের জন্য আর কি, এক্সট্রা উপপাদ্যের এক্সট্রাগুলোর জন্য আর কি। উপপাদ্যে আমাদের যেগুলো কমন থাকে সেগুলো তো করার পাশাপাশি অনুশীলনীতে দেখলেও সেই ধরনের আরো অনেক রকম থাকে, তো সেইগুলোকে প্র্যাকটিস করলে আমার মনে হয় সবগুলো হয়ে যাবে। আর মানে টেস্টের পর তুমি অঙ্কে যে মক টেস্ট দেওয়া নিয়মিত 100 মানে 90 নম্বরের পরীক্ষা দেওয়া, এটা এরকম তুমি কতগুলো সেট দিয়েছিলে? হ্যাঁ এরকম 5-6টা হবে দিয়েছিলে, অঙ্ক দিয়েছিলে আর কি, টাইম ধরে 3 ঘন্টা। কারণ দেখো অঙ্কে 100 পাওয়া মানে ফুল মার্কস, একটা কোথাও সিলি মিস্টেক হতেই পারে গোটা প্রশ্নপত্রে আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে 100 পাওয়া যথেষ্ট কৃতিত্বের ব্যাপার আর কি। খুব ভালো, মানে যে কোনো সাবজেক্টে ফুল মার্কস পাওয়া মানে আমি বলবো দারুণ ব্যাপার আর কি। কারণ একটা পরীক্ষায় ছেলে মেয়ের পরীক্ষা দিচ্ছে, 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছে, সে সমস্ত নিখুঁত লিখলো তবে সে 100 পাবে আর কি। এবং পরীক্ষা ওই খাতাগুলো ভালো করে চেক করার পরে একবার দেখে, স্কুটিনিয়ার দেখে, হেড এক্সামিনার দেখে আর কি, তারপরে কেউ 100টা মানে পারমিশন পায় আর কি। সেই জায়গায় খুব ভালো নম্বর তুমি পেয়েছো। তারপরে আমি যাই ভৌত বিজ্ঞানের ব্যাপারটা বলি। ভৌত বিজ্ঞান বলো, কোন টেক্সট বই তুমি ফলো করতে? ভৌত বিজ্ঞানে ছায়া, ভট্টাচার্য এন্ড ব্রাদার্স, এগুলো প্লাস নোট বই বলতে রেফারেন্স বই। হ্যাঁ, তো এই টেক্সটগুলো তুমি কি খুঁটি পড়েছিলে? একদম লাইন বাই লাইন। তো বোঝার ব্যাপারটা, যেটা কনসেপ্ট ক্লিয়ার বলে, সেটাকে কি স্যাররা হেল্প করতো না নিজেই বুঝতে পারতে একা বই পড়ে? না স্যাররা হেল্প করতেন, প্লাস বই পড়ে আরো ক্লিয়ার হতো। তুমি কি এই যে ধরো ফিজিক্সের বইয়ের জন্য তুমি কি 11-12 কোনো বইয়ের সাহায্য নিয়েছিলে? কোনো বিশেষ কোনো আলো বা কোনো এরকম চ্যাপ্টারের জন্য বা কোনো মূল এরকম চ্যাপ্টারের জন্য? না তখন যেহেতু 11-12 এর সাথে পরিচিত ছিলাম না, সেই জন্য সেখান থেকে সাহায্য নেওয়া হয়নি। 9-10 এই বইগুলো তোমার পক্ষে সাফিসিয়েন্ট ছিল। আমি এটা বলছি যে ধরো কেউ মাধ্যমিক দেবে, তার পক্ষে কি এই যে 9-এর যে বা 10-এর যে বইগুলো ধরো আছে, ছায়া প্রকাশনী বা ভট্টাচার্য ব্রাদার্স বা এইরকম ধরনের যে বইগুলো আসছে, সাতটার বইগুলো আর কি, বা পারুল প্রকাশনীর বইগুলো, এগুলো কি সাফিসিয়েন্ট ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে? আমি এটা জানতে চাচ্ছি আর কি। তোমার কি মনে হয়? তুমি তো পরীক্ষা দিলে, একটা অভিজ্ঞতা অর্জন করলে। আমার তো মনে হয়েছে সেটাই, যে 10-এর বই পড়ার পাশাপাশি কিছু কনসেপ্ট 9 রিলেটেডও থাকে, তো 9 বা 8-এর ক্লাসের কোনো কনসেপ্ট যদি পড়ে নেওয়া যায় তাহলে 10টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই লিখে প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ। আর এখন এখানে পড়ার পাশাপাশি লেখে, একটা থাকে ডায়েরি থাকে বা একটা খাতা থাকে, একটা এরকম তুমি এরকম করে ওরকম স্টাইলে পড়তে না মনে মনে অনেকে পড়তে আর কি? বেশি মনে পড়তাম, কিন্তু যেটা মনে হতো যে না অসুবিধা হচ্ছে, মনে থাকছে না, সেটা শর্টে লিখে প্র্যাকটিস। জীবন বিজ্ঞানটা বলো, কি বই ফলো করতে? জীবন বিজ্ঞানে 7টা ফলো করেছি। ছায়া, ছবিটা খুব ইম্পর্টেন্ট। ছবি তুমি কি আঁকার অভ্যাস ছিল না? ছবি জীবনে করতে হয়েছে আলাদা করে? অনেকে ছবি যারা আঁকতে ভালো করে তাদের এটা একটা বোনাস হয়ে যায় আর কি। ছবি আঁকা শিখেছি ছোটবেলা থেকে, তো খুব একটা সমস্যা হয়নি ছবি আঁকা। আর ভূগোলে যদি কম পেয়েছো তুমি, তো ভূগোলের নিশ্চয়ই প্রস্তুতি খুব ভালো ছিল। তো ভূগোলের ক্ষেত্রে তুমি কি ম্যাপের জন্য কিরকম প্রস্তুতি নিয়েছিলে? ম্যাপের ক্ষেত্রে বইয়ের যে ম্যাপগুলো দেওয়া থাকে সেগুলো করতে হবে,
প্লাস অন্যান্য টেস্ট পেপার থেকে যত ম্যাপ থাকে সবগুলো করলে আমার হ্যাঁ সলভ করেছিল সবগুলো মানে করেছি। একটা ব্যাপার যে পাওয়া যায় সেগুলোকে তুমি সলভ করে তো ফাইলে রেখেছিলে আর কি, এগুলো পরবর্তীকালে দেখতে সুবিধা হয়েছে আর কি। আচ্ছা, আর একটা হচ্ছে যে ভূগোলের ছবিটা খুব ইম্পর্টেন্ট, তুমি কি ছবি প্র্যাকটিস করতে? হ্যাঁ, আমি পরীক্ষাতেও এমনকি প্রত্যেকটা কোশ্চেনই ছবি দিয়েছো, মানে আঞ্চলিক ভূগোলেও যেরকম দিয়েছো প্রাকৃতিক ভূগোলেও দিয়েছো? হ্যাঁ, সবগুলো। আঞ্চলিক ভূগোলের ছবিটা অনেক সময় কি হয়, ভারতের ম্যাপটা থাকে ম্যাপ এঁকে দিয়েছি, পুরো ম্যাপ না, অনেক সময় পার্ট ম্যাপ, পুরো ম্যাপ এঁকেছো। এইটাই আমি বলি যে পুরো ম্যাপ আঁকতে গেলে কিন্তু একটু প্র্যাকটিস দরকার হয়। ওই অল্প সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে পুরো তুমি প্রাকৃতিকের সমস্ত ছবি এঁকেছো, তুমি আঞ্চলিকের ছবি এঁকেছো, তোমার একটা ভালো প্রস্তুতি ছিল আর কি, প্র্যাকটিস ছিল। নাহলে 3 ঘন্টার মধ্যে কভার করা, কিন্তু এটা আমি বলি অনেকের পক্ষে যারা এরকম ছবি দেওয়া ডেফিনেটলি ভালো, কিন্তু সব ছবি দিতে গেলে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয়, তাই না? তুমি কি বলছো? মানে তুমি নিশ্চয়ই ঘড়ি ধরে 3 ঘন্টা এটা করেছো। হ্যাঁ, সেরকম কতগুলো সেট তুমি করেছো ভূগোলে? মোটামুটি ভূগোলে অনেকগুলো করেছি, অনেক করেছি। ভূগোল তোমার একটা আক্ষেপের জায়গা থেকে গেল যে এত তুমি খেটেছো আর কি ভূগোলে, তো দেখা রিভিউ করলে কি হয়। ইতিহাসটা কেমন প্রস্তুতি নিয়েছিল? ইতিহাসে প্রতি বছরের কোশ্চেন দেখা যায় যে শর্ট কোশ্চেন একটু টাফ আসছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, তো সেই জায়গা থেকে টেক্সট বই খুঁটিয়ে পড়েছি, প্লাস যত ধরনের এমসিকিউ যে বই থেকে পেয়েছি সেগুলো সব করেছি। সেগুলো কি খাতায় নোট ডাউন করেছেন? খাতায় নোট ডাউন করেছি। ওইটা অনেকেই কোচ বলছে আমি মাথাতে রাখছি, কিন্তু মনে হয় খাতায় নোট ডাউন করলে মানে বেশি সেটা ফলপ্রসূ হয়, তাই তো? ঠিক বলছো। হ্যাঁ, প্লাস টিচার লিখিয়ে দিতেন শর্ট কোশ্চেন, সেগুলো জানলাম। এবার তুমি তো ডেফিনেটলি সায়েন্স নিলে, একই স্কুলে ভর্তি হলে, তাই তো? হ্যাঁ। এবার সায়েন্স নেওয়ার পর পড়া তো শুরু হয়ে যাবে, কারণ সেমিস্টার খুব সামনেই পরীক্ষা, সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তুমি সায়েন্স নেওয়ার পেছনে পরবর্তীকালে কি এখনই সেই স্বপ্ন দেখছো যে কি পড়বো এরকম ভাবনা আছে মাথায়? নিট, জেই মেন এরকম ভাবছো না কি ভাবছো? হ্যাঁ, নিট দিতে চাই। নিট দিতে সবাই মানে ও যে এলাকায় থাকে, আমি বলি ডোমকল ব্রিজ মোড়ের কাছাকাছি সব ডাক্তার, মানে প্রচুর হসপিটাল, নার্সিংহোম ভর্তি, একদম ডোমকল হসপিটালের কাছাকাছি প্রচুর, একদম মানে ডোমকল যদি কেউ এখন আসে আর যদি 5 বছর আগে আসে, তো আমি বলছি কোথাও কি তোমার মনে হয় যে এই ডাক্তারি পেশায় সবাই আসতে যাচ্ছে আর কি, সবাই ভিড়টা মানে বেশি মনে হচ্ছে? তোমার কোনটা কাজ করছে মনে মধ্যে এখনো? যদি এখন অনেক দেরি আছে তোমার আর কি, নিট দেরি আছে, কোন ব্যাপারটা কাজ করছে ডাক্তারি ব্যাপারটা? কেন তুমি এই পেশায় আসতে চাচ্ছ? অনেক পেশা আছে আর কি। না, ডাক্তারের প্রতি একটা ন্যাক আছে, সেই দিক থেকে কম্পিটিশন হয়তো বাড়ছে, কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেলে হয়ে যাবে, তো কনফিডেন্স আছে না ওরা। আমার এটা যেটা ভালো লাগছে, আমি ওর একটা মানে আলাদা একটা নিজের একটা কনফিডেন্স আছে আর কি, এটা খুব জরুরি, নিজের উপরে বিশ্বাস এবং কনফিডেন্স। বলছে ভূগোলে আমার 100 পেতাম আর কি, ওর কথাবার্তা ধরলেই বোঝা যাচ্ছে ওর মধ্যে কিন্তু একটা। এবং আমি তোমাকে বলি তুমি আরও ভালো করো। ডোমকল ব্লকে এবার উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয়েছে, প্রায় 3 জন মতো জেলার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে আছে, আর কয়েক নম্বর হলে রাজ্যের মধ্যেও চলে আসতো আর কি। তো আমি চাচ্ছি তুমি সামনে আবার দেবে আর কি, আবার ধরো 2 বছর পর উচ্চ মাধ্যমিক হবে, মডেলে তুমি পড়ছো, এই যে তোমার একটা থেকে গেল কোথাও একটু মনের মধ্যে যে আর একটু ভালো হলে ভালো হতো, সেই আক্ষেপ তোমার কিন্তু ওখানে পূরণ হয়ে যাবে আর কি। সেই শুভেচ্ছা রইলো, অভিনন্দন। আর বাড়ি তোমার একটু শুনি, বাড়িতে কে কে আছে বলো, তাদের সম্বন্ধে একটু বলো। বাড়িতে আমার বাবা, মা, ছোট বোন আর আমি। বাবা কি করেন? বাবা ফকিরাবাদ প্রাইমারি স্কুলের হেড টিচার। আর মা ফরিদপুর হাই স্কুলের টিচার। আর ওর বোন পাশে বসে আছে, বোন তো শুনছে আর কি, বোনও হয়তো অনুপ্রাণিত হচ্ছে পরবর্তী দিদির মতন করার জন্য। আর তোমার কোনো পড়াশোনার বাইরে কোনো শখ টক আছে, কোনো হবি বা গল্পের বই পড়া এরকম কিছু আছে? সময় তো হয় না, তবে সময় পেলে ছবি আঁকি। বাড়ির সামনে অনেক গাছ আছে দেখলাম, জল টল দেওয়া হয় না? সময় পাবো না, বাবা মাই দেয়, তাই তো? পড়াশোনায় খুব ব্যস্ত আর কি। আর এটা এখনকার সব থেকে বড় সমস্যা, গার্জেনের কমপ্লেন স্কুলে দেখি, মোবাইলের নেশা আর কি এখনকার জেনারেশনের। তো তোমার তো মনে হয় সেরকম নেশা ছিল না আমার মনে হচ্ছে, তুমি তোমার বক্তব্য শুনি আমি। না, নিজেকে বোঝালে তো আর নেশা থাকবে না। তোমার সেরকম মোবাইলের নেশা ছিল না আর কি, বা সেরকম কোনো মনেও হয়নি যে একটু মোবাইল দেখি, একটু বান্ধবীরা রিলস দেখছে? না, ফাঁকা সময় দেখতাম, একদমই যে দেখতাম না তা না, কিন্তু কন্ট্রোল আছে আর কি। আর অনলাইন এডুকেশন একটা এখন বুম চলছে, যে ইউটিউবে অনেক ভালো ভিডিও আসছে আর কি, তুমি সেরকম কোনো কন্টেন্ট দেখেছিলে কি? হ্যাঁ, আমার যদি মনে হতো যে এই বিষয়ে আরো কিছু জানতে হবে, আমি দেখেছিলাম, সেখান থেকে নোট ডাউন করেছি। এটা একটা বড় মাধ্যম কিন্তু। আমি রিসেন্ট যেটি নিলাম করিমপুর সায়েন্সের মেয়েটা খুব ভালো করেছে, ও কিন্তু ফিজিক্স কোথাও পড়েনি, কারণ করিমপুরে ফিজিক্সের স্যারের একটু লেখা আছে আর কি। তো ও কিন্তু পুরোটাই 97 মার্কস পেয়েছে টোটাল। ওই চুজ করা খুব গুরুত্বপূর্ণ কোনটা নিতে হবে, সেখান থেকেও দেখে নোট বানিয়ে বই পড়ে টেক্সট পড়ে ও কিন্তু মানে এটাও এখনকার একটা ভালো, যে ঘরে বসে তুমি যে বলছো আমি বাইরে যেতে আমার একটু অনিচ্ছুক আছে আর কি, বাড়িতে বসেও কিন্তু এই ফোনটার সাহায্যে বা একটা ল্যাপটপ বা ট্যাবের সাহায্যে কিন্তু সব কিছু করা যেতে পারে আর কি। তো সেই জন্য ডোমকলে পড়ছে মানে আমার ওখানে যে এবারে দেখো ম্যাক্সিমাম ম্যাথ এলাকা সব গ্রামেরই আছে আর কি। তো আমি আশা করবো ডোমকলের এবার একটা ভালো হলো ব্লকে তুমি একটা করলে, পরবর্তীকালে মহকুমায় বা জেলায় বা রাজ্যে তুমি আরও ভালো করো, সেই শুভেচ্ছা রইল এবং তোমাকে আরও অভিনন্দন জানাচ্ছি। তুমি খুব ভালো করো, আর খুব ভালো লাগলো।
নমস্কার, ঠিক আছে।